আপনারা সবাই জানেন দুর্গাপূজার অষ্টমী দিন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা আমাদের দিগলবাগের মধ্যে অভিরূপ, একটা ছোট্ট শিশু 10 বছর বয়স, যার মারা গেছে। তো যে অ্যাক্সিডেন্টটা করছে তার নাম হচ্ছে গিয়া সৌভিক নাথ। তো তার ফটোটাও আমি দিলাম স্ক্রিনের মধ্যে, অভিরূপের ফটোটাও দিয়ে দিলাম, অ্যাক্সিডেন্টের ভিডিওটাও দিয়ে দিলাম। পুরো অ্যাক্সিডেন্ট দেখার পরে, ভিডিওটা দেখার পরে, সিসিটিভি ফুটেজের ভিডিওটা দেখার পরে আমি একটা জিনিসই চিন্তা করলাম, যে অ্যাক্সিডেন্টটা করছে সে কি আদৌ মানুষ? তার মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ তো নাই। কারণ হে অ্যাক্সিডেন্টটা করার পরে 10 সেকেন্ডের লেগিয়া দেখছি আমি ভিডিও, গাড়িটা দাঁড়াইন তাছিল ভিডিওর মধ্যে যেটা দেখছি, তারপরে গাড়িটা গেছে গিয়া। হের মাইন্ডসেট বুঝুন আপনি কোন জায়গা। হে মানুষের কেউ কইব হে ড্রাঙ্কটা ছিল বা যেটা আছিল, হে হে কি ড্রাঙ্কটা ছিল, হে অতটুকু বুঝছে যে আমি অ্যাক্সিডেন্ট করছি, আমি বাকি যাই এখন। এতটুকু মানসিকতা আসিল না যে আমি দেখি একটা মানুষের অ্যাক্সিডেন্ট হইছে, আমি তারা তুলিয়া হসপিটালে লইয়া যাই। এইসব কিছু তার চিন্তাই আসিল না। তো এইসব মানুষের আমার মনে হয় সমাজে থাকার দরকার নাই। আপনার তারা শাস্তি হওয়া দরকার, কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া দরকার। তারা মানুষরূপী পশু, তারা কোনো ফিলিংস নাই, ঠিক আছে? তার থেকে 30-40 মিটার আগেও নো এন্ট্রি আছিল, তারা তো বুঝার ব্যাপার আছিল যে দুর্গাপূজার অষ্টমী দিন খুব মানুষ থাকবো, রাস্তার মধ্যে ভিড় থাকবো। 30-40 মিটার আগে নো এন্ট্রি আছিল, ভিড় আছিল। এত স্পিডে আইয়া বাচ্চার বাবাও আসলো, ঠিক আছে? তো বাচ্চার বাবা মার দুঃখ তো আর কেউ শেয়ার করার মতো নাই ক্যাপাসিটি আমরা। তো আমরা অতটুকু চাই যে একজন ধর্মনগরবাসী হিসাবে, একজন মানুষ হিসাবে তার শাস্তি হোক। হ্যাঁ, একটা মিনিটে হের মধ্যে মানুষ কিছুই না, মানুষই না, ঠিক আছে? যেভাবে অ্যাক্সিডেন্ট করে নিচে নামিয়ে দেখছে না, তারা হসপিটাল নেওয়ার ব্যবস্থা পর্যন্ত করছে না। তো তারা অনেকে আমাদের দেখছি, আমি কমেন্টের মধ্যে দেখছি অনেক ভিডিওর মধ্যে, না গাড়িটার দোষ না, গাড়িটা তো মিডিলে আসিল, ইটা আসিল। আরে মিডিলে আসিল, এখানে আসিল, এখানে আসিল, সব আলগা ব্যাপার। অ্যাক্সিডেন্ট করার পর লামতো তো আসলো, লাইমা দেখতো তো আসলো, তারা হসপিটাল নিয়ে তো যেহেতু আসলো, ওই জিনিসটি আর কি। যাই হোক, আমি এই জিনিসটা শেয়ার করার লেগে ভিডিওটা বানাইছি। আমি আপনারা দেখুন, আমার মনে হয় হ্যাঁ শাস্তি হওয়া দরকার। এর মতো মানুষের ভদ্র সমাজে জায়গা নেই, এটাই আমার কোয়া আছে আগের জন্য। আপনারা সবাই জানেন দুর্গাপূজার অষ্টমী দিন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা আমাদের দিগলবাগের মধ্যে অভিরূপ, একটা ছোট্ট শিশু 10 বছর বয়স, যার মারা গেছে। তো যে অ্যাক্সিডেন্টটা করছে তার নাম হচ্ছে গিয়া সৌভিক নাথ। তো তার ফটোটাও আমি দিলাম স্ক্রিনের মধ্যে, অভিরূপের ফটোটাও দিয়ে দিলাম, অ্যাক্সিডেন্টের ভিডিওটাও দিয়ে দিলাম। পুরো অ্যাক্সিডেন্ট দেখার পরে, ভিডিওটা দেখার পরে, সিসিটিভি ফুটেজের ভিডিওটা দেখার পরে আমি একটা জিনিসই চিন্তা করলাম, যে অ্যাক্সিডেন্টটা করছে সে কি আদৌ মানুষ? তার মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ তো নাই। কারণ হে অ্যাক্সিডেন্টটা করার পরে